বৃষ্টির এই সুন্দর দিন সুন্দর সময় কার না ভালো লাগে বলেন তো। আমার তো খুব বেশি ভালো লাগে, তার জন্য বৃষ্টি উপভোগ করার জন্য বৃষ্টি হলেই বারান্দায় চলে আসি। আসলে বারান্দায় না যেয়ে উপায় কোথায়, আমরা যারা বর্তমানে এরকম বাসাবাড়িতে থাকি তাদের তো একমাত্র বৃষ্টি উপভোগ করার জায়গাই হচ্ছে এই বারান্দা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে বৃষ্টিমুখর দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এই বারান্দাটা হচ্ছে আমার বেডরুমের বারান্দা। আমার বেডরুমের বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট আছে আর অন্য কিছু ইনডোর প্ল্যান্ট আছে। আর এই সাইডটাতে একটা মরিচ গাছ আছে, মানে এখানটাতে হালকা একটু রোদ আসে, এর জন্য এখানে মরিচ গাছটা রেখেছি। তো মাশাল্লাহ দিলে আমার মানি প্ল্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে লতানো হয়েছে। এই বারান্দাটার এই মানি প্ল্যান্টগুলো যেমন আমাকে গ্রিন জোনের কাজ করে, যেমন অক্সিজেনের কাজ করে, পাশাপাশি কিন্তু পর্দারও কাজ করে। মানে অপর পাশ থেকে যে বাসাটা আছে ওই পাশ থেকে আমার বারান্দায় কিন্তু তেমন কিছুই দেখা যায় না। আর আমার আরেকটা ভালো লাগার বারান্দা হচ্ছে আমার এই দক্ষিণের বারান্দাটা। যখনই বৃষ্টি আসে আমি এই বারান্দায় এসে বৃষ্টিটা উপভোগ করি, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে। মানে একদম হিমেল হাওয়ায় মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। আর এই বারান্দাটার বেশিরভাগ গাছগুলোই কিন্তু ফুল গাছ, মানে এখানটাতে হালকা হালকা একটু রোদ আসে, এর জন্য এখানে ফুল গাছগুলো রাখা। মাশাল্লাহ দিলে এই বারান্দার গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর বৃষ্টি হলে এই যে ফুল গাছগুলো, ফুলগুলো, এগুলো নাচানাচিগুলো দেখতেই বেশি ভালো লাগে। তো যখন ভিডিও করছিলাম তখন এত পরিমাণে বাতাস আর এতটাই বৃষ্টি ছিল, মানে একদম দাঁড়াতেই পারছিলাম না। আমার বাসায় টোটাল 4টা বারান্দা আছে, আর আমার 4টা বারান্দাতেই গাছ আছে। অন্য আরেকটা সময় আমি আমার সবগুলো বারান্দার গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে বারান্দায় দাঁড়িয়ে আছিলাম আর ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ছিল। ছোটোবেলায় বৃষ্টি দেখলেই শুধু ভেজার জন্য বায়না করতাম, ভিজতে দিতে যেত না আম্মু, বলতো যে ঠান্ডা লাগবে। কিন্তু এখন সেই সময়টাকে খুব বেশি মনে পড়ছে, মিস করছি। তো যদি এখন ওরকম সুযোগ থাকতো যে বৃষ্টিতে ভিজতে পারবো, তো এখন গেলে আসলে বাচ্চাও সাথে চলে যাবে। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে গাছ পছন্দ করি। তো আগে আমার এর থেকে আরও অনেক বেশি গাছ ছিল, কিন্তু এই বাসা চেঞ্জিংয়ের কারণে আমার অনেক বেশি গাছ নষ্ট হয়েছে। আর আমার আম্মু অনেক বেশি গাছ পছন্দ করে। আমার এখন যে গাছগুলো আছে, আমার আম্মু যখন আমার বাসায় আসে তখন আমার আম্মু সবগুলো গাছের সুন্দর করে পরিচর্যা করে দিয়ে যায়। আমার আসলে বাচ্চা নিয়ে ওরকম এখন আর পরিচর্যা করা হয় না, মানে আমি একটু পানি টানি দিই, এই আর কি। তো বৃষ্টির দিন আর আমার এই গাছগুলো কেমন লেগেছে কমেন্টসে জানাবেন, আর আপনাদেরও বৃষ্টির দিন কেমন কেটেছে সেটাও জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।